এটা হচ্ছে ভাতের চাল। এই চাল দিয়ে আজকে আমরা বিস্কি বানাবো। এই চাল এখন ভাজবো, ধুতে হবে না। এই যে ভেজে নিয়েছি চালটা। এটা বরিশালের ঐতিহ্যবাহী খাবার, বিস্কি বলে। এই যে ভেজে নিয়েছি চালটা। এখন ভিজিয়ে রাখবো, 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এই গরম অবস্থায় পানিতে ভিজিয়ে রাখবো, অনেক গরম অবস্থায় ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। ভাজা চালে একদম গরম চাল ভাজা, এর ভিতরে নর্মাল পানি দিয়ে দিলাম। ভিজে যেহেতু ফুলবে, তাহলে সেজন্য একটু বেশি পরিমাণে পানি দিতে হবে। এরপর ভিজিয়ে রাখতে হবে 10 মিনিট ঠান্ডা পানিতে। ঠান্ডা মানে নর্মাল পানি, এই পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি। চাল ভাজাটা 10 মিনিট ভিজিয়ে রাখার পরে 2-3 বার ধুয়ে স্ট্রেইনারে দিয়ে পানিটা ছেঁকে নিয়েছি। এটা দিয়ে বিস্কি রান্না করা হবে। একটু বাটার দিতে হবে। এখানে তেল, সয়াবিন তেল কিংবা ঘি ইউজ করা যেতে পারে। আমরা বাটার ইউজ করব। বাটারটা গলা পর্যন্ত অপেক্ষা করছি। বাটারটা প্রায় গলে গেছে। এর ভিতরে 3টা এলাচ, 4 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। বাটার দিলে একটু অয়েলি হয়, যেহেতু বাচ্চাদের জন্য স্পেশালি রান্না করা হবে। এখন দিয়ে দিলাম নারকেল কোড়া। এখন দিয়ে দিচ্ছি গুড়, চালের গুড়, দানা দানা যে গুড়গুলো থাকে সেই গুড় দিয়ে দিচ্ছি। এটা চালের উপর ডিপেন্ড করে দিতে হবে যে কতটুকু পরিমাণ দিতে হবে। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এরপর সবগুলো মিক্স করে নিচ্ছি। গুড়টা গলে গিয়েছে, এখন পানি দিতে হবে। এরপর পানি দিয়ে দিলাম। এই গ্লাসে 2 গ্লাস ভাতের চাল ভাজা করেছিলাম। এই 2 গ্লাস, 2.5 গ্লাস চালে 2 গ্লাস পানি দিয়েছি, কারণ বিস্কি তো একটু একদম হাতের মতো গলা হয় না, এই কারণে একটু কম পানি দিয়েছি। 2.5 গ্লাস চালে 2 গ্লাস পানি দিয়েছি। একটু ব্লক উঠলে ধোয়া চাল ভাজাটা দিয়ে দিতে হবে। ব্লক হয়ে গেছে। এখন এই যে ধোয়া চাল ভাজাটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিয়ে যখন টকবক করে ফুটবে, তখন আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। একদম ঝোল একটু থাকবে না, তেলটা বেরিয়ে আসবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যে রান্না করবে তার আন্দাজের উপরে ডিপেন্ড করবে কতটুকু লবণ দিব। এটা আসলে বলা যায় না। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে টকবক করে যখন ফুটতে শুরু করবে, এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। যখন টকবক করে ফুটতে শুরু করবে, তখন আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে। একদম যখন পানিটা একদম থাকবে না, তেলটা বের হয়ে আসবে। টকবক করে ফুটতে শুরু করেছে, এখন ঢাকনা দিয়ে দিচ্ছি।
ঢাকনা দিয়ে একদম আঁচটা কমিয়ে দিতে হবে যেন ব্লক হয়ে না পড়ে। একদম আঁচ কমিয়ে দিয়ে অপেক্ষা করতে হবে। ফাইনালি বিস্কি হয়ে গেল, বরিশালের ঐতিহ্যবাহী বিস্কি। একটু নেড়েচেড়ে দিতে হবে। একদম ঝরঝরে হয়েছে, নাড়াচাড়া করে দিয়েছি, নিচে লেগে যায়নি, ভালো করে মিক্স হয়েছে আলহামদুলিল্লাহ। সার্ভ করছি। বিসমিল্লাহ। এখানে যদি নারিকেলের একটু ফালা ফালা বা ফালি ফালি করে দেওয়া যেত সেটাও ভালো হতো। মাশাআল্লাহ, এটাও খারাপ হয়নি আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। বরিশালের ঐতিহ্যবাহী বিস্কি। এটা হচ্ছে বিস্কি, বরিশালের ঐতিহ্যবাহী মিষ্টি পোলাও বলে এটাকে, বিস্কি নামেই চেনা হয়। হয়ে গেল আমার বরিশালের ঐতিহ্যবাহী বিস্কি। রেসিপিটি দেখতে আমার ইউটিউব চ্যানেল RK কুকিং ওয়ার্ল্ড এবং ফেসবুক পেজ RK কুকিং ওয়ার্ল্ডে ফলো দিয়ে রাখতে পারেন, তাহলেই রেসিপিটি পুরো দেখতে পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ট্রাই করতে পারেন। একদম শীতের মধ্যে ধোঁয়া উঠছে, শীতের মধ্যে বিস্কি আলহামদুলিল্লাহ।